ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে ব্লগ করবো এরকমটা কোনো ঠিকই ছিল না, ভাবলাম চলো আজকে একটু ছোট্ট করে শেয়ার করি যে আমি বাড়িতে কী কী করছি। অ্যাকচুয়ালি আমি কিছুই করছি না, যাই হোক ফ্যান চলছে, আওয়াজটা ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা জানি না। তো এখন বাজে 12:30 মতন, সকালবেলা ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট করলাম। ব্লগটা আরও আগে শুরু করলে ব্রেকফাস্ট থেকেই দেখাতে পারতাম, যাই হোক। তো আর এখন রান্নার জন্য, মানে রান্না বলছি, ভিডিও পোস্ট করার জন্য ভিডিও শ্যুট করছি আমি। ইনস্টাগ্রামে যাবে এই ভিডিওটা, সেটা ওই চিংড়ি মাছের মুইঠা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর তারপর বিকেলবেলা হয়তো বা বেরোবো, তো কী করি কী না করি আজকে চলো ছোটো করে শেয়ার করে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি শ্যুট করছিলাম, তো এই জন্য ট্রাইপডটা এখানে। আর আজকে হচ্ছে চিংড়ি মাছের মুইঠা, বললামই ইনস্টাগ্রামে যাবে, হ্যাঁ এই কন্টেন্টটা দেখো তোমরা। কি সুন্দর লাগছে লুকটা দেখতে। তো ঠিক আছে, এই ভিডিওটার বাকি অংশটা শ্যুট করে নিই, দিয়ে আবার কথা বলছি। ভিডিওটা হয়ে গেছে, মানে যেটা শ্যুট করছিলাম আর কি রান্নার। তো তারপর লাস্টে একটা ক্লিপ নিতে হতো টেস্ট করার। তো আজকাল আমি ইনস্টাগ্রামে যখন ভিডিও পোস্ট করছি তখন ভিডিওতে আগে আমি ফেস দেখাতাম না, তো এখন ওই টেস্টের একটা ছোট্ট পার্ট আমি লাস্টে অ্যাড করি। যা তোমরা আমার এখন ইনস্টাগ্রামটা ফলো করো নি, এভরি মোমেন্ট ম্যাটার্স 1999 আছে, একটু প্লিজ ফলো করে দিও। তো ওই লাস্ট শ্যুটটা নিতে হতো বলে এই হালকা সেজে গুজে আবার ওই ভিডিওটা মানে শ্যুট করলাম। এখন ড্রেস চেঞ্জ করে যাব, শ্যাম্পু করবো ভালো করে, তারপর করব লাঞ্চ। তো যাই এবার স্নানটা করে নিই, আর পারছি না, এখন বাজে 1:20, পুরো ঘেমে যাতা অবস্থা। এই জাস্ট শ্যাম্পু করে এলাম, এখন খুব ভালো লাগছে, মানে খুবই রিফ্রেশ লাগছে। সকাল থেকে প্রোডাক্টিভ গেছে মোটামুটি দিনটা। তো এখনও তো আরও দিন পড়েই আছে, দিনের অনেকটা সময়। শ্যাম্পু ট্যাম্পু করে তো নিলাম। এইবার আমি স্নান করে আসার পর সেইভাবে কিছু স্কিন কেয়ার করি না, শুধু তোমার এই গুড ভাইবসের এই কিউকাম্বার টোনারটা আমি সবসময় ইউজ করি, এই যে এটা। তো এই টোনারটাই একটু দিয়ে নেবো, তারপর একটু ভোলে বাবার মাথায় জল ঢালবো। টোনারটা দেওয়ার পর মুখটা এত জল জল হয়ে যায় না, তো এই ফ্যানটা দিলে 2 মিনিটে শুকিয়ে যায়, অ্যাবজর্ব হতে একটু টাইম লাগে। আর ইউজ করবো এই রেক্সোনাটা, কোথায় গেল, এই তো এই হচ্ছে, আর কিছু ইউজ করবো না আমি এখন। এই যে ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। তো এখন লাঞ্চ করার সময় হয়েই গেছে, বাজে 2:07, এই দেখো 2:07 বাজে এখন। কিন্তু আমি এখন লাঞ্চ করব না, তার কারণ আমার এখন ভিডিও এডিট করতে হবে। যেই ভিডিওটা শ্যুট করলাম ওটা আজকেই আপলোড করব, কারণ আজকে সানডে আছে, আজকে আপলোড করতেই হবে। তো ওটা এখন এডিটটা করে নেবো, ততক্ষণ আমার চুলটাও একটু শুকিয়ে যাবে ভালো করে। তারপর এডিট করা হয়ে গেলে একেবারে ওটাকে আপলোডে বসাবো, ইনস্টাগ্রামের জন্য আর কি, বললাম ইনস্টাগ্রামে ওটা যাবে। তো ওটা আপলোডে বসিয়ে তারপর আস্তে ধীরে লাঞ্চ করবো। আই গেস 30 মিনিটে তো আমার হয়ে যাবে, দেখা যাক কতক্ষণ লাগে, দেখতে থাকো তোমরা। এখন বাজে 2:39, আমার ভিডিও এখানে এডিট করা হয়ে গেছে, জাস্ট ওয়াটারমার্কটা অ্যাড করব আর তারপর আপলোড করে দেবো। ওয়াটারমার্ক না দিলে আবার আমার ভিডিও চুরি হয়ে যাচ্ছে আজকাল, তো ওই জন্য মাঝে মাঝে 2-1টা ওয়াটারমার্ক বাদে চলে যেত, বাট এখন আর কোনোটাই আমি ওয়াটারমার্ক ছাড়া পোস্ট করি না। সো চলো এবার ওয়াটারমার্কটা দিয়ে আগে আপলোডটা করে দিই। হয়ে গেছে, এবার আমি লাঞ্চটা করবো, এত খিদে পেয়েছে। এই দেখো আজকে আছে ভাত, তার সাথে চিংড়ি মাছের মুইঠা যেটা বানালাম, আর হচ্ছে মা বানিয়েছিল এটা
ডিম ভরা ট্যাংরা দিয়ে ধনেপাতা বড়ি দিয়ে ঝোল। এটা আমার খুব ভালো লাগে, আমি ট্যাংরা মাছ ভীষণ পছন্দের। তো চলো আগে লাঞ্চটা আমি করে নিই, তারপর আবার কথা বলছি। লাঞ্চ করে তো উঠলাম, তারপর থেকে আর ক্যামেরা অন করা হয়নি, কারণ লাঞ্চ করার পর না আমি একটু ওই হইচইটা খুলে বসেছিলাম, একটু মানে শুয়ে শুয়ে আর কি একটা ওয়েব সিরিজ দেখছিলাম। 1-1.5 ঘন্টা মতন দেখেছি। তারপর এত ঘুম পাচ্ছিল, জাস্ট এই 20-25 মিনিট ঘুমলাম, কারণ বেরোতে হবে, না হলে একটা ভালো ঘুম দিতাম। এই 5:30টার দিকে উঠলাম, এখন বাজে পুরোপুরি 6টা। দেখাই দাঁড়ো, পুরোপুরি 6টা বাজে। তো এই আধ ঘন্টায় একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, একটু বেরোবো। আগের দিন মনে আছে শপিং করেছিলাম, তো সেখান থেকে একটা জিন্স না একটুখানি কাটানোর ছিল, তো রিলায়েন্স ট্রেন্ডস থেকে। এখন আবার জিন্সটা পরে দেখলাম, মনে হলো যে না কাটালেই ভালো হবে, তো আর ওটা নিয়ে বেরোচ্ছি না। একবার একটু ম্যাক্সে যাব, দেখবো যে টপের কি কালেকশান আছে। আমি আমার আগেরবার বার্থডের সময়ও মা যে টপটা আমায় দিয়েছিল ওটা আমি ম্যাক্স থেকে এনেছিলাম। এই টাইমে না ওদের একটা অফার চলে, মানে রথের টাইমে প্যান্টালুন্স, ম্যাক্স, ট্রেন্ড সব জায়গাতেই অফার চলে। তো আমাকে ফোনও করে ম্যাক্স থেকে কালকে, তারপর রোজই তো মেসেজ আসছি। ভাবলাম যে একটু যাই, দেখি টপের কি কালেকশন রয়েছে। তো এই এখন একটু বেরোবো। এই হলো আজকে সারাদিনের আপডেট, নিজের কাজ করছি, এই একটু আধটু বেরোবো। তো চলো তাহলে বেরোই, আর দেরি করবো না, কারণ ফিরতে হবে আবার তাড়াতাড়ি। তো চলো, বেরোনোর আগে জাস্ট চুলটা বেঁধে নেবো। আমার না আজকে একদম এনার্জি নেই, একটু পড়তেও বসতে হতো, কিন্তু এমন ঘুমিয়ে পড়লাম দুপুরবেলা, তো এসে দেখি পড়তে বসবো। এখন একটু চুলটা বেঁধে নিই, বেঁধে বেরোচ্ছি। ম্যাক্সের টপের কালেকশান সত্যি বলতে আমার একদম ভালো লাগেনি, তাও এই 3টে একটু ভালো লাগছিলো, ভাবলাম ট্রায়াল দিই। তো ফার্স্টে ছিল এটা, যেটা আমার সাইজের থেকে এক সাইজ ছোট ছিল, তো ভীষণই টাইট হচ্ছিল, আর আমার খুব একটা ভালো লাগছিলো না, এটা কেমন একটা সো লাগছিলো। তো নেক্সট যে টপটা, এই হোয়াইট টপটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু ভীষণই কমন, এখন সবাইকেই এইরকম টপ পরতে দেখি, আর মিশোতে ভীষণ অ্যাভেলেবেল, মানে এত কমন জিনিস পরতে আমার ভাল লাগে না। তো এটা নেবো কি নেবো না ভাবছিলাম, বাট লাস্টে আর এটা নিইনি। আর এরপরে সিলেক্ট করেছিলাম এটাও একদম ভাল লাগেনি, খুবই মানে চিপ লাগছিলো, তাই জন্য আমি আর ম্যাক্স থেকে টপ নিইনি, একদমই কালেকশন ভালো লাগেনি। তো তারপর ম্যাক্স থেকে বেরিয়ে গেলাম। তারপর গেলাম একটু মিয়া মোড়ে একটু স্ন্যাক্স আইটেম নেওয়ার জন্য। তো নিয়েছিলাম একটা এই চিকেন স্যান্ডউইচ, আর নিয়েছিলাম তারই নিচেই ঠিক এই যেটা রয়েছে চিকেন স্টেক র্যাপ। তো এই দুটো নিয়ে আমি পার্সেল করে বাড়ি চলে এসেছিলাম। আর আজকে না ফোনে একটা অ্যাপ ডাউনলোড করেছি এই স্টেপস কাউন্ট করার। এটা আসার সময় করলে তাহলে পুরো স্টেপসটা কাউন্ট হতো, বাট ফেরার সময় করেছিলাম। অলরেডি 1000 স্টেপ ডান, তো আবার বাকিটা হাঁটা যাক, পরে আবার বাড়ি গিয়ে দেখাচ্ছি হ্যাঁ কতটা হলো। এই জাস্ট বাড়ি ঢুকলাম, দেখাচ্ছি এক সেকেন্ড। এই যে 1806 হয়েছে, 5000 টার্গেট নিয়েছিলাম, 5000 হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এটা না কাউন্টিং স্টার্ট করেছি ফেরার টাইমটুকু, যাওয়ার টাইমে আর মানে এটা স্টার্ট করা হয়নি, তো না হলে হয়ে যেত। যাই হোক, একটা প্রোডাক্টিভ দিন গেল। আজকে আর লাইভ করব না, খুব শরীরটা খারাপ লাগছে, গরমও লাগছে। এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু পড়তে বসবো। সারাদিনে আজকে ভিডিও করার জন্য আর পড়ার টাইমটা বের করতে পারিনি, তো এখন ওই জন্য বাজে কটা আমি বলছি, পুরো পাক্কা 9টা বাজে, এরকম ঘড়ি এখানে পাক্কা 9টা বাজে। আমি ফ্রেশ হবো, 10 মিনিট লাগবে, আর ডিনার করতে করতে আমার 11টা। তো ততক্ষণ আমি এখন একটু পড়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। রাতের পড়াশোনাটা দেখাচ্ছি না, এখন পড়াশোনার সময় ভিডিও করলে তখন আবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে মাইন্ড। তো
এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা, জাস্ট আজকে এমনি একটু ইচ্ছে হলো যে দুপুরের আগে থেকে একটু ব্লগ করি, কোনো আগে থেকে প্ল্যান ছিল না, করলাম। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, তোমরা অনেক সময় ডেলি ব্লগ চাও বা বলো যে তুমি কী করো সারাদিন একটু দেখাও, তো আজকে ওই জন্য দেখিয়ে দিলাম। আরেকটা কথা, সেটা হচ্ছে আমি ম্যাক্সে গেছিলাম, যে আমার কিচ্ছু পছন্দ হয়নি লিটারেলি, তোমাদেরকে টপগুলো পরেও দেখিয়েছি, এমন কিছু খাস লাগছে না। আর আগের দিন অনেক শপিং হয়েছে, নিতেই হবে এরকম কোনো ব্যাপার ছিল না, খুব ভালো লাগলো তবে নিতাম, তো ভালো সেরকম একটা লাগেনি, তো আর নিয়ে নিই। এই হলো আপডেট। আর রাতের খাওয়া পড়াশোনাটা শুধু স্কিপ করলাম, ওই দুটো আমি আর ব্লগে ইনক্লুড করছি না, কারণ তাহলে আমি এই ব্লগটা এই পর্যন্ত হয়ে গেলে পরে টরে উঠে এডিট করে নেবো। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি এরকম ব্লগ মাঝে মাঝেই করব, অন্তত উইকে 2 দিন 1 দিন করে করব। তোমরা কিন্তু আমাকে জানিও অবশ্যই, ঠিক আছে? এত কষ্ট করে করলাম। আর যারা এতক্ষণ দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।